আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। তবে আমরা শুরু করব যথাসময়ে আমাদের অনুষ্ঠান। চলছে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণে শ্রদ্ধা নিবেদন। ধন্যবাদ। শুভ দিনে বিশেষ দিনে দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান কথা এবং গানে সেখানে আমরা পেয়েছি মাননীয় মন্ত্রী শ্রীমতী মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব, সংস্কৃতি প্রেমী সাংবাদিক বন্ধুরা আছেন সামনে উপস্থিত সকল গণমান্য অতিথিগণকে আমি আমার প্রণাম জানাই এবং অভিনন্দন শুভেচ্ছা জানাই। আজকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলার সাহিত্য, সঙ্গীত, নাট্য জগতের অন্যতম মনীষী দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬৩তম জন্মবার্ষিকীতে আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাকে শ্রদ্ধা জানাতে এখানে সকলে প্রেমী। তার গান সাহিত্য আমাদের ভেতরে আত্মপরিচয়, জাতীয় গৌরব, ঐতিহাসিক চেতনাকে সর্বদা সমৃদ্ধ করেছে। আজকে আমরা উপস্থিত হয়েছি রবীন্দ্র সদনে কথায় গানে দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, তথ্য সংস্কৃতি অধিকর্তা এবং সচিব। বিভিন্ন শিল্পী তাদের সঙ্গীত, নৃত্য এবং কবিতা পরিবেশন করেন। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ, সাধুবাদ, কৃতজ্ঞতা। আপনাদের সরকার যে এভাবে ডিএলআইকে তুলে ধরছেন এবং জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য আমরা সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনার কাছে এবং আপনাদের সরকারের কাছে। এবার আপনি কিছু বলুন। আজকে আমি রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছি মহাসাহিত্যকার, নাটককার, বাংলার সাহিত্য জগতের মনীষী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে আমরা যে আমাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্যকে যে বিগত সরকার চক্রান্তের কারণে হারিয়ে যাচ্ছি, ভুলিয়ে যাচ্ছি, যে এই বাংলার পূর্ণভূমিতে কত বড় বড় মনীষী, কত বড় স্বাধীনতা সংগ্রামীরা জন্মেছেন। শুধু বাংলা না, ভারতের আত্মাকে রক্ষা করেছে। অনেক কাজ করতে চলেছে। বাংলাকে সোনার বাংলা শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে, সাধারণ জনতার আশীর্বাদে দ্বিজেন্দ্রলাল রায়কে আমরা প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামী হিসেবে পাইনি, কিন্তু তার লেখায় আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছে এবং অনেক স্বাধীনতা সংগ্রামী তার লেখা উদ্ধৃত করেছে বিভিন্ন জায়গায়। এটা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন?
আজকে যেভাবে ওনার জীবনটা করছিলাম, ওনার সংঘর্ষ, ধন্য যেরকম আমরা শুনলে গায়ে কাটা দেয়। যারা দেশের প্রতি কোনো হৃদয়ে তাদের যদি ভালোবাসা না থাকে, এই গানটা শুনলে তাদের হৃদয়ে নিজের মাতৃভূমি দেশের প্রতি ভালোবাসা সঞ্চার করে যাবে, এমন অদ্ভুত অদ্ভুত কাজ করে। যে গানটা হচ্ছে মঞ্চে এখন, সেই গানটাও তো আমার ওনারই অসাধারণ। ওটা হচ্ছে প্রেরণা। এবং আমি আমরা তো হারিয়ে গেছিলাম, শুনছি চোখে জল আসছে। তখনকার লোকের কত সুন্দর ভাবনা, কি সৃষ্টি, কি সৃষ্টি। বাংলাকে যে অমূল সম্পদ দিয়ে গেছেন, এটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি, বজায় রাখি, আগামী প্রজন্মের স্বার্থে বাঁচিয়ে রাখা উচিত 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 আমাদের রাখতে হবে। 100 বার। বাংলার সংস্কৃতি হচ্ছে বাংলার আসল সম্পদ। সম্পদ মানে কি সোনা দানা না, সংস্কৃতি। আর সংস্কৃতি এনারাই আগামী দিনে বাংলার সংস্কৃতি নির্ভর, বাংলার ঐতিহ্য নির্ভর পর্যটন হতে চলেছে। শুধু পর্যটন করতে গিয়ে আনন্দ ফুর্তি করলাম, বাড়ি ফিরে এলাম লক্ষ লক্ষ টাকা খরচা করে না। আপনারা আনন্দও করবেন, ফুর্তিও করবেন, কিন্তু তার সাথে সাথে নিজের সংস্কৃতি, নিজের হেরিটেজ, নিজের যে আপনাদের ঐতিহ্য, তাকেও জানার সুযোগ পেলেন। এই পরিকল্পনা নিয়ে আগামী দিনে সরকার কাজ করতে চলেছে। অশেষ ধন্যবাদ আপনাকে। কলকাতার সময় থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।